সংস্কারের জন্য নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আর সংস্কারের কারণে একটা অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, অনির্বাচিত সরকারকে দিয়ে দীর্ঘদিন দেশ চালানো যায় না। আমরা বলেছি আপনারা সংস্কার করেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যে বিষয়টা নিয়ে বাংলাদেশের সমস্যা সবচেয়ে বড় তৈরি হয়েছে যে আজকে বাংলাদেশে অস্থিরতা, স্থিতিশীলতা, এগুলো সমস্যা আছে। এই সমস্যাগুলো অনেক কমে যাবে যদি একটা নির্বাচিত সরকার থাকে। কারণ নির্বাচিত সরকারের শক্তিটা অন্য, সেটা যে জনগণ তার পেছনে থাকে। সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে, এটার দিকে কিন্তু তাদের কোনো খেয়াল নেই। এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করেছে। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানান। এই বাংলাদেশকে ধরে রাখার জন্য আজকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের আহ্বান থাকবে অবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার দ্রুত সমাপ্ত করে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা। এদিকে ডিআরইউতে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সরকারের ব্যর্থতার দিকে নজর দেওয়ার আহ্বান জানান। আপনারা এই রিফর্মের নামে নির্বাচনটাকে পিছিয়ে দিবেন, এটা ঠিক হবে না। আজকে যেসব সমস্যা হচ্ছে, এসব সমস্যা হচ্ছে বিকজ আপনাদের কোনো ম্যান্ডেট নাই, আপনাদের কোনো পলিটিক্যাল ফোর্স নাই। আজকে আমরা সর্বখানে ব্যর্থ হচ্ছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, যারা শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে চায় তাদের দ্রুত সচিবালয় থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান। নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার সম্পূর্ণ হবে না। সংস্কারের নামে বিলম্ব করে মাইক ভক্তদের মতো আরেকটি চালে যেন আপনি না পড়ে। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।